করলাম। এটা অনেক কমফোর্টেবল, পরে আরামও পাওয়া যায়, তো এটাই পরে যাবো আজকে। ভীষণ ভীষণ ভ্যাপসা গরম, আর এই দুটো কাজ চার্জে বসাবো, তারপর খেতে যাবো। আর আমার চোখটা একটু তারা হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন বাজছে 8:45। হ্যাঁ, তো আজকে ভিডিওটা একটু লেটে শুরু করছি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আমার মুখ চোখের অবস্থা খুবই 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 খারাপ, কারণ আমি ঘুম থেকে উঠেই এক্সারসাইজটা কমপ্লিট করে নিয়েছি। যে এক্সারসাইজ কমপ্লিট করার পর আমার চোখ মুখের অবস্থা আরও খারাপ হয়ে গেছে, কারণ কালকে রাতের ঘুমটা ঠিক স্ট্রংলি ঘুমটা হয়নি। তো আর মানে ঘুমিয়েছি, কিন্তু মাঝে মাঝে ঘুমটা ভেঙে গেছে। আর একটুখানি ঘুমাতে পারলে হতো, কিন্তু আমার হাতে ঘুমের জন্য অত সময় ছিল না। তাই রাত্রি করে উঠে আগে এই এক্সারসাইজটা কমপ্লিট করলাম, করে নিয়ে এখন ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে বক বক করবো বলে। বাইরে রোদ ওঠেনি, কিন্তু এটা ভ্যাপসা পোড়া গরম আছে। দেখো একটু রোদ ওঠেনি, কিন্তু একদম সুন্দর প্লিজেন্ট ওয়েদার মায়ের মতন হয়ে রয়েছে, কিন্তু ভীষণ ভীষণ ভ্যাপসা গরম। আর এই দুটো গাছ আমাকে যা মন ভালো করে দেওয়ার মতন আর কি ফুল দিচ্ছে না, কি বলবো। এটাতে তাও আজকে কম ফুল হয়েছে, দেখি তো এটাতে হয়েছে কিনা, দাঁড়াও না, এটাতে তাও আজকে একটু কম ফুল হয়েছে, বাট এটাতে অনেক কটা ফুল হয়েছে, অনেক কটা। খুব সুন্দর লাগে সকাল সকাল যখন জানলা খুলেই এদেরকে দেখতে পাই। প্রতিদিন ঘুম থেকে উঠছি আর দেখতে পাচ্ছি আজ বৃষ্টি হবে, আজ বৃষ্টি হবে, আজ বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা, এরকম আর কি রোজ রেগুলার ব্যাপার হয়ে গেছে বৃষ্টির আর কি খবরে যে এটা। কিন্তু স্টিল নাও এখনো পর্যন্ত বৃষ্টি হলো না। যেই গরম সেই গরমই আছে। জানি না এই বৃষ্টি কবে হবে, কবে কলকাতার মানুষগুলো, কলকাতা না, আই থিঙ্ক পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে, মানুষগুলো একটু একটু শান্তি পাবে, না হলে খুব খুব খারাপ অবস্থা হচ্ছে। আমরা তো তবু বাড়িতে থাকছি, মানে যেখানেই থাকে চার দেয়ালের ভিতরে থাকছি, কিন্তু যারা বিশেষ করে মানুষজন রাস্তায় কাজ করছে বা ধরো তাদের কাজটাই হচ্ছে রাস্তাতে, তাদের সত্যি ভীষণ কষ্ট হয়। আমাদের তো খাটনিদার কোনো কাজ না, বসে বসে কম্পিউটার চালানো ভীষণ ইজি কাজ আমি মনে করি, কারণ বসে কম্পিউটার চালানোটা খুব একটা টাফেস্ট জব আমার কাছে নয়। টাফ যেগুলো সেগুলো হচ্ছে রাস্তায় কাজ করা, খাটনিদার। এটা তো খাটনির কী আছে, একটু মাথা খাটাতে হয় এই যা, কিন্তু ওই মাথা খাটানোর জন্য একটু ঠান্ডা পরিস্থিতির দরকার পড়ে, যেটাতে আমি পাই না, ওই জন্য আমার মাথাটা গরম হয়ে যায়। এটাই হচ্ছে কথা। সেটা আমার হয়, এবার কত মানুষের হয় আমি জানি না, কিন্তু সেটা আমার হয়। আমার মনে হয় যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষেরই গরমে মাথাটা গরম হয়ে যায়। তো যাই হোক, এই গরম নিয়ে কথা বলতে গেলে আর আমার এই দুঃখ জ্বালার কথা বলতে গেলে আমি কন্টিনিউয়াসলি বকেই যাবো। তো এটা এখানেই বন্ধ করে বরঞ্চ আমি চা খেতে চাই। মায়ের চা বানানো হয়ে গেছে, এখানে মা অলরেডি চা দিয়ে দিয়েছে, আর মা এখানে নিজেও চা খাচ্ছে আর হচ্ছে গিয়ে আনাজ কাটছে। আজকে রান্না হচ্ছে মাছ আর ডাল। তো যখন একদম খাবো তখন তোমাদের ফাইনাল মেনু দেখিয়ে দেবো। মা এখন মাছের পেঁয়াজ কাটছে, আমি এখানে বসে বসে চাটা খেয়ে নিই। এখানে মা খাবার দিয়ে দিয়েছে, কি আছে চলো দেখি। এখানে ভাত, আলু ভাজা, পটল ভাজা, লেবু আছে, এটা হচ্ছে কলাইয়ের ডাল, যেটা আর কি বিউলির ডালের আর একটা পার্ট সেইটা, আর রয়েছে মাছের ঝাল। তো হ্যাঁ, এই সমস্ত কিছু হচ্ছে আজকে আমার খাবার। খাওয়াটা শুরু করার আগে যেটা আমি করি সেটা করে তারপর খেতে বসি। চল ফোনটাকে আগে চার্জে বসাবো, তারপর খেতে যাবো। আর আমার চোখ মুখের অবস্থা কেন এরকম বলো না, আমি একটু আগে পুজো করে উঠলাম, ওই জন্য পুরো ঘেমে গেছে। আমি পুজো করলে কখনো জ্বালাই না আর কি, ফ্যানটা চালাই না।
তো এটা এখন চার্জে দিই, তারপরে খেতে যাবো। কাকু আবার বলেছে এই কয়েকদিন একটু তাড়াতাড়ি বেরোতে, তো সেই জন্য একটু ঝাপাঝাপির মধ্যেই আছি। আজকে মা এত সুন্দর রান্নাটা করেছিল যে মাছ আর ডাল দুটোই, ডালটা মা করেনি, ডালটা মাসি করেছিল। ইনকেস তোমরা যদি কেউ না জানো কলাইয়ের ডালটা কি, সেটা হচ্ছে কলাইয়ের ডাল আমাদের এখানে পাওয়া যায় না। এটা বিউলির ডাল, বিউলির মানে র ফর্ম যেটা, সেটা হচ্ছে কলাইয়ের ডাল থেকে, খোলা থাকে তার মধ্যে, খোলাটা ভাঙানোর পর সেটাকে বিউলির ডাল বলে, যেটা আমাদের এখানে অ্যাভেলেবেল। কলাইয়ের ডাল এখানে অ্যাভেলেবেল নয়, কলাইয়ের ডাল অ্যাভেলেবেল হচ্ছে নর্থ বেঙ্গলের সাইডে, তো ওইখানে অ্যাভেলেবেল। ওখানে আমাদের প্রচুর রিলেটিভসরা থাকে, যখন যে থাকে মানে এদিকে আসে তখন করে তারা হাতে করে নিয়ে আসে, তো সেটাই আমাদের কাছে স্টোর করা থাকে। কিন্তু হ্যাঁ, বিউলির ডাল আর কলাইয়ের ডাল একই জিনিস, একই ব্যাপার, জাস্ট খোলাটা ছাড়ানোর আগে পর্যন্ত কলাইয়ের ডাল থাকে, খোলাটা ছাড়ানো হয়ে গেলে সেটাকে আমরা বিউলির ডাল বলি, যেটা এখানে আমাদের পাওয়া যায়। আর ওইখানে আবার বিউলির ডাল পাওয়া যায় না, ওখানে কলাইয়ের ডালটাই পাওয়া যায়। টেস্ট মোরালেস সেম, তবে আমার পার্সোনালি কলাইয়ের ডালের টেস্ট বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন যাই, গিয়ে খুব ভালো করে খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম। আর তোমাদেরকে বললামই যে কাকু বলেছে আজ থেকে একটু তাড়াতাড়ি বেরোতে, একটা সপ্তাহ, কারণ কাকুর আরেকটা ভাড়া এসেছে এমার্জেন্সি, তো সেইটার জন্য। তো ঠিক আছে, ভাড়া পেয়েছে, কেন আমার জন্য বেকার বেকার বলবো যে হবে না, তো সেই জন্যই আমি বলেছি ঠিক আছে চলে যাব, কোনো অসুবিধা নেই। তো চলো ঝটাপট রেডি হয়নি। যা গরম পড়েছে, কিছু পরতে তো ইচ্ছে করছে না কিছু। এই সফট একদম যে রেয়নের আমার 3 পিসটা রয়েছে, তো এটাই বার করলাম। এটা অনেক কমফোর্টেবল, পরে আরামও পাওয়া যায়, তো এটাই পরে যাবো আজকে। খুব আরাম পাওয়া যায় এটা পরে। টাটা, চলো নিচে যাই। 10টা, পুরো 10:50 বাজে। অন্যদিন আমি তাও 2 মিনিট 3 মিনিট লেগেছে নামি, কিন্তু এখন একটু তাড়া আছে আমি বললামই, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাওয়া। চলো দেখি কাকু কোথায় দাঁড়িয়ে আছে। একটা শুক্রবার ফিরে পড়েছি বাড়িতে। ফিরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ চোখ ধুয়ে নিয়েছি। এইবারে হচ্ছে ঘড়িতে 8:22 বাজে, মানে ওই 8টা 8:30 বাজতে যায়। মুখটাই বললাম যে কিছু কিছু ছোটো ছোটো এই দেখো ছোটো ছোটো পিম্পল বেরিয়েছে, দেখতে পাচ্ছ? তো এটার জন্য আবার আমি প্যাকটা লাগানো শুরু করেছি। তো মা এখানে প্যাকটা রেডি করে রেখেছে, আমি গিয়ে ছপাছপ মুখেটাকে লাগিয়ে নিই। এই হচ্ছে প্যাকটা। আজকে আমি ব্রাশ ইউজ করবো, না কী হয় বলো তো, নখের মধ্যে প্রচুর লেগে যায় আর নখ থেকে বার করতে খুব অসুবিধা হয়। ওই কারণে এই ব্রাশটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, এটা ফেস প্যাকের জন্যই, তখন আমি খুব লাগাতাম আর কি। তো এখন এই ব্রাশটা দিয়ে আমি ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিই। সারাদিন গরমে বসে থাকার পর এই টাইমটা হচ্ছে আমার ভীষণ মানে ভালো লাগার টাইম, রিল্যাক্সিং টাইম যেটাকে বলে। বাড়িতেও এই টাইমটাই আমার খুব পছন্দের ছিল, এখানেও আমার তাই এই টাইমটাই আমার খুব পছন্দের। যদিও খুব অল্পক্ষণই পাই, আমি 8টা নাগাদ বাড়ি ঢুকি, তারপরে মোটামুটি ধরো 9:30 খেতে বসে যাই আর 10:30টার মধ্যে শুয়ে পড়ি। তো খুব একটা টাইম পাই না, ওই 2.5 ঘন্টা 1.5 ঘন্টা, হ্যাঁ 2.5 ঘন্টাখানেক সময় পাই। তো সেই টাইমটুকুনি হচ্ছে আমার ভীষণ পছন্দের রিল্যাক্সের সময়। এইদিকে আমি ইউটিউবটা তখন থেকে স্ক্রল করে যাচ্ছি, মানে কি দেখবো না দেখবো আমি কিছুই বুঝতে পারছি না, কারণ কোনো কিছুই আমার ঠিক মতন মানে দেখার মতন ভালো লাগছে না যে কোনটা দেখতে পাই। না হলে অজ্ঞতা গানই শুনে নেবো, কারণ আমার আর কিছু ভালো লাগছে না এখন দেখার মতন করে। চলো ডিনারের টাইম হয়ে গেছে, তো তোমাদের দেখিয়ে দিই আজকে ডিনারে কি। না থালা, ফাঁকা থালা নয়, আরও কিছু ডিনারে রয়েছে। এখানে মায়ের আম রয়েছে, এখানে রয়েছে রুটি, আর এইটাতে রয়েছে হচ্ছে আলু আর সয়াবিন, মানে সয়াবিনের বেসিক্যালি তরকারি। তো ওইটাই হচ্ছে আজকে ডিনার। তো চলো এখানে আমি সার্ভ করে নেব আর তারপরে খেয়ে নেবো। আমরা মেঝেতেই খাই রাত্রি করে, কারণ যা গরম ডাইনিং টেবিলে আমরা খাই না। সমস্ত এনার্জি খতম আমার, আর কোনো রকম কোনো এনার্জি আমার নেই, সব শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, কালকে রাতে বললাম ঘুমটাও প্রপার হয়নি, কদিন ধরে আমার ঘুমটাও কেন প্রপার হচ্ছে না কি জানি, একটু প্রবলেম হচ্ছে। তো আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে ঘুমাবো। আজকে জানো তো 10:30টাও পুরো বাজেনি গো, এখনই 10:18 বাজে। ডিনার কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, সাডেনলি ওয়েদারটা কিন্তু খুব ভালো হয়ে গেল, মানে যেটা ঝাঁঝা পড়া যে গরমটা ছিল সেই গরমটা এখন তুলনামূলক অনেকটা কমেছে। আর বাইরে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ওই হয় না হাওয়াতে যে সোঁদা গন্ধটা থাকে, ওই সোঁদা গন্ধের হাওয়া দিচ্ছে, যার মানে হচ্ছে
কোথাও একটা বৃষ্টি হয়ে গেলে যেরকম আর কি হাওয়া দেয়, ঠিক সেরকম হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে আশেপাশে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে, যেই কারণে এত সুন্দর হাওয়া দিচ্ছে। বাইরেটা দেখেছো কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন, কিন্তু বৃষ্টি হ্যাঁ অন্যদিকে হয়েছে। যদি এখানে হতো তাহলে খুবই ভালো হতো, যাতে নাহলে কালকে সকাল থেকে আবার যেই গরম সেই গরমই থাকবে, কোনো রকম আর কি ওয়েদার যে চেঞ্জ হবে না। তবে হ্যাঁ আজকের রাতটা শান্তি, তোমার ম্যাক্সিমাম মানুষ আজকের রাতে একটু শান্তিতে ঘুমাতে পারবে। আর আমাকে দেখতে পাচ্ছ আমি এভাবে হেলে রয়েছে, তার কারণ ভালো লাগছে না, বললাম না অফিসেও কিছু কিছু ঘাঁটা কাজ ছিল, বেরোনোর আগে পর্যন্ত প্রচুর ঘাঁটা মার্কা কাজ করতে হয়েছে, যেগুলো একেবারেই করতে ইচ্ছে ছিল না বা নিয়ে না, তো সেই সব নিয়ে একটু ঘেঁটে আছে, অফিস নিয়ে ভালোও লাগছে না। তো যাই হোক, আজকে দেখবে অফিস থেকে ফেরার পর আমি ম্যাক্সিমাম ভিডিওটাই এনার্জেটিক হয়ে করতে পারিনি। তো চলো আজকে রাতটা ঘুরিয়ে নিলে আই থিঙ্ক আবার ব্যাক টু ফুল এনার্জেটিক হয়ে একদম ফিরতে পারবো। আর এখানে গরম জলটাও আমি নিয়ে চলে এসেছি, তো এখন গরম জলটা খেয়ে নেবো, তারপর কি ভিডিও এডিট করে ঘুমাবো। আমার ডেলি লাইফের অফিস রুটিন তো তোমরা জেনেই গেছো, বাড়ি থাকলে এক একদিন এক রকম রুটিন হয়, ঘরে থাকলে এই অফিস গেলে একই রুটিন হয়। তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা এতদিনে জেনেই গেছো, হ্যাঁ একদম ঠিক, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করে দিতে হবে আমার ভিডিওটা। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।